কান্নার আড়ালে আল্লাহর বিচার। যে হাতটি ধরে একদিন সারা জীবন পাশে থাকার প্রস্তুতি দেওয়া হয়েছিল, সেই হাতটি যখন অন্য কারো মোহে মাঝপথে ছেড়ে দেওয়া হয়, তখন ভাঙন শুধু একটা সংসারের হয় না, ভেঙে চুরমার হয়ে যায় একটা মানুষের বিশ্বাস আর পুরো জগৎ। আজ আমরা কথা বলবো সেই সব বোবা কান্না নিয়ে, যা ঘরের চার দেয়ালে প্রতিদিন ঝরে পড়ে, কিন্তু যার হিসাব আসমানে ঠিকই লেখা থাকে। সংসারকে ভালোবেসে স্বামীর ঘরকে নিজের সংসার করে নিয়ে যে নারী নিজের সব স্বপ্ন বিসর্জন দিল, আজ সে বড্ড একা। কারণ তার স্বামী এখন মেতে আছে বাইরের দুনিয়ার অন্য কোনো নারীর মোহে, যাকে আমরা বলি পরকীয়া। গভীর রাতে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়ে, তখন সেই প্রথম স্ত্রী জায়নামাজে বসে চোখের পানি ফেলে। আমার ঘাটতি কোথায় ছিল? যাকে সে নিজের চেয়েও বেশি বিশ্বাস করেছিল, সে আজ তাকে চরম অবহেলা আর অপমানে প্রতিদিন কাঁদাচ্ছে। কিন্তু মনে রাখবেন, কোনো মানুষের চোখের পানি কখনো বৃথা যায় না। ইসলামে পরকীয়া বা ব্যভিচারকে অন্যতম কবিরা গুনাহ বলা হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা ব্যভিচারেও কারো কাছে যেও না, নিশ্চয় এটি অশ্লীল কাজ ও নিকৃষ্ট পথ। সূরা বনী ইসরাঈল আয়াত ৩২। যারা ক্ষণিকের মোহে পড়ে নিজের হালাল স্ত্রীকে কাঁদিয়ে হারাম সম্পর্কে জড়িয়ে পড়েছেন, তারা হয়তো ভাবছেন কেউ দেখছে না, কিন্তু মহান আল্লাহ সব দেখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। একজন মজলুম স্ত্রী চোখের পানি আর আল্লাহর আরশের মধ্যে কোনো পর্দা থাকে না। এই কান্নার হিসাব দুনিয়াতেও দিতে হবে, আখিরাতেও দিতে হবে। ক্ষণিকের হারাম আনন্দ কখনো চিরস্থায়ী সুখ দিতে পারে না। যারা আজ অবহেলা সহ্য করছেন, ধৈর্য ধরুন। আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন এবং তিনি উত্তম বিচারক। আল্লাহ আমাদের সমাজকে এই ব্যাধি থেকে রক্ষা করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে সচেতন হওয়ার সুযোগ করে দিন। আর এইরকম বাস্তবমুখী ও ইসলামিক রিমাইন্ডার পেতে আমাদের পেজটি এখনই ফলো করে রাখুন। জাযাকাল্লাহ খায়ের।